ওখানে কি করছে? ওখানে কি করছে না? বলে কৃষ্ণ তোমার কথা মিথ্যা। আবার কি হলো? বলে তুমি বললে লোকটি বৈষ্ণব সাধু মানুষ, তাই তুমি প্রতিদিন আসো। তো সাধু যদি হবে তার বাড়িতে এরকম একজন লোক শিকল দিয়ে বাঁধা কেন? যেন জীবজন্তু বেঁধে রেখেছে। আরে বাবা, কত লোকের বাড়িতে কত রকম পশু জন্তু, কার বাড়িতে পাখি খাঁচায় থাকে, কার বাড়িতে ছাগল থাকে, হরিণ থাকে, তাতে তোমার কি? যে কাজে এসেছি সে কাজে চলো না। তার ঘরের দেওয়ালে কি ক্যালেন্ডার আছে আমার সব দেখা। চলে আসো। যুধিষ্ঠির মহারাজ বলে আমার মনে হয় তোমার সঙ্গে আসাই আমার ভুল, এরকম একটা অন্যায় দেখে ছেড়ে দিয়ে চলে যাব। ভগবান কৃষ্ণ বলে আমারও মনে হয় ভুল হয়েছে, তোমাকে আমরা জায়গায় জায়গায় আজকে যাবে আমি কি জানি। আরে বাবা, তার ঘরে কত রকম থাকবে, রাজা মানুষ, কত কি ঘটে, আমার কি দরকার? চলে এসো না। এই লোকটাকে আমি কথা দিয়েছি, একে ছাড়িয়ে দেবো, একে বাঁধন খুলে দিতে হবে। কৃষ্ণ বলে আমি কি করে? আমি তো তাকে বাঁধিনি, আমি খুলবো কি করে? বলে তোমারই ভক্ত যখন বলি মহারাজ তাকে বলো। বললাম বলি মহারাজ। বলে প্রভু আপনি ভেতরে আসুন, একটু এখানে আসো তো। কি হয়েছে বলুন? বলে আচ্ছা এই তোমার ঘর বাড়ির প্রাসাদ ভারী সুন্দর, ফুল গাছে, ফুল গাছ দিয়ে টব দিয়ে আলপনা দিয়ে কি সুন্দর, কিন্তু তার ভেতরে একটা মানুষকে তুমি শিকল দিয়ে বেঁধে রেখেছো, এটা কি ঠিক মানানো হয়েছে? বলি মহারাজ বলে প্রভু আপনি তো অন্তর্যামী, আপনি জানেন না একে। ভগবান কৃষ্ণ বলে আমি জানলে কি হবে, সঙ্গে যাকে এনেছি সে তো জানে। এই জন্য তুমি একটু ব্যাখ্যা করে বলো তো এর ব্যাপারটা কি, একে কেন বেঁধেছো, ছাড়বে কবে, এ ছাড়া পাবে কবে? তা বলি মহারাজ বলে ও এখন ছাড়া পাবে। আসলে কি জানেন ওর নাম কি? যুধিষ্ঠির বলে কি নাম? এর নাম হচ্ছে কলি। সেই দুর্দান্ত ফল কলি, অধর্মের বেটা, অধর্মের বেটা, যে অধর্মে জন্ম নিয়েছে তাই হচ্ছে কলি, কালো, কলমাস, কালিমা, কলঙ্ক। তাই একে আমি বেঁধে রেখেছি, এ কলিযুগের রাজা, কিন্তু এখনো কলিযুগ শেষ হতে বাকি আছে। এখনই চালু করে দিয়েছে, এখনই চালু করে দিয়েছে অত্যাচার। তাই একে আমি বেঁধে রেখেছি, কলিকাল এলে তবে একে ছাড়া। ভগবান বলে তোমার মতো লোকই বাঁধতে পারে, তুমি রেখে দাও, বেঁধে দেবো। যেদিন আমি চলে যাব পৃথিবী থেকে, সেদিন থেকে কলিকাল শুরু হবে। আমার স্পর্শ, আমার পা যতদিন মাটিতে লেগে থাকবে এই পৃথিবীতে অত্যাচার হবে না, আর এই কলির প্রবেশ ঘটবে না। আমি যেদিন চরণ তুলে নেব সেদিন এই ধুলার ধরণী কেঁপে উঠবে, পাপে লিপ্ত হয়ে যাবে, ভারাক্রান্ত হয়ে যাবে। এই কলি হবে ওই কালের রাজা। সকল মানুষকে কিরণক লোভ দেখিয়ে, মোহ দেখিয়ে তাদেরকে ভুল পথে টেনে। কলিকাল হলো 3 ভাগ অধর্ম, 1 ভাগ ধর্ম। মানুষ সত্য পথে টিকে থাকতে পারবে না। কলি তাদেরকে লোভ দেখাবে, কলি তাদেরকে ঝঞ্ঝাভাব করে টেনে আনবে অধর্মের। যুধিষ্ঠির মহারাজ বলে সেতু তাহলে দুর্দান্ত সময়, কলিকাল হবে সেই সময়। মানুষ ঈশ্বর ভুলে যাবে, অর্থকেই পরমেশ্বর বলে জানবে, আর এই অর্থই মানুষের জীবনে অনর্থ টেনে আনবে। সুরাপায়ী হবে, লটারি খেলবে, স্ত্রী বিক্রি করবে, মিথ্যা কথা বলে উপার্জন করবে, আসছে সেই কলিকালে। যে হবে রক্ষক সেই হবে ভক্ষক। কিন্তু আমার একটি কথা, আমি যে
যেই হোক না কেন আমি তাকে কথা দিয়েছি তাকে ছেড়ে দিতে হবে। বলি মহারাজ তোমার বাড়িতে আমি জল স্পর্শ করবো না যদি না একে ছেড়ে দাও। ভগবান কৃষ্ণ বলি মহারাজ আমারই ভুল হয়েছে এনাকে আনা, ইনি খুব দয়াল। হ্যাঁ, কেউ কাঁদলে ইনি থাকতে পারে না। এই ওর কষ্ট দেখে আর ও চালাকি করে অ্যাক্টিং করেছে, অভিনয় করেছে, তাই এখন এর যুধিষ্ঠির মহারাজ তোমার বাড়িতে এসেছে, জলস্পর্শ করবে না, তুমি মানে এক কাজ করো, একে ছেড়ে দাও। হে ভগবান আপনি বলছেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু মানুষের ক্ষতি করবে। এই সময় থেকেই ও চালু করবে। ঠিক আছে, যাকে এনেছেন তিনি পরম ভক্ত, আমার বাড়িতে পদধূলি দিয়েছে, না খেয়ে চলে যাবে, তাই আমি ওকে ছেড়ে দিলাম। এই হতভাগা বেঁচে গেল। ভক্তমণ্ডলী মায়েরা কলি অনেকদিন বাঁধা ছিল তো, এখন সে কৃষ্ণ আমাকে ছেড়ে দিয়েছো তুমি, আমি তোমারই ধারে চাপ একটা মানুষকে আমি ভালো থাকতে দেব না, সব কিরণত করে নেব। সেই বলি চুলের কায়দা আছে না, দেখেন না কলিকালের মানুষের চুল দেখবেন ছেলেরা কাটে, এখন মাঝখানে মুরগির মতো আছে আর নাই, দেখেন না, তাই আমার তাতেই 3-4টা কালার। হ্যাঁ, ওই মোটর বাইক নিয়ে যাচ্ছে আর কলিকালের কুমারী মেয়েরা যেন রাজপুত্র চলে এ রাজকন্যা জানে না বাইকটা ওর বাবার পয়সা। আর এরা জানেন তো আমরা পাম্পে তেল ভরি, ওরাও পাম্পে যায়, দাদা 50 টাকা তেল আগে কত দূর যাবে, 2 লাখ টাকার বাইক 50 টাকার তেল। আরে ঘর যেতে পারবি, খেলা শুরু করতে হবে। কি করবে, ওটাও তো পকেট মেরে এনেছে, বাপের পকেট মেরে। আর এরাই এমন স্টাইল মারবে কলির মতো, যেন মনে হবে যে রাজপুত্র রয়েছে। আর কত কুমারী মেয়েরা এদেরই পাল্লায় পড়ে ধিদুল হয়ে ঘরে ফিরে। এরা তো রূপ দেখে, চুলের ঝলকানি দেখে, চামড়ার ঝলকানি দেখে, গুণ দেখে, অনেক গুণের গুণধর, কিন্তু তার চামড়াটা কালা বলে তাকে পছন্দ করে। গোরা চায়, হ্যাঁ ক্যামেরাম্যান হাসতেছে, ওই লাইনে যাস কি যাস, হালে মুলে সব হারাবে। একটা হরিণ জানেন তো, নীতি গল্পে পড়েছিলাম, একটা হরিণ ঝর্ণার তীরে গিয়ে নিজের মুখটা দেখতে পেল, কি প্রশংসা! বলে ওই জন্য লোকে বলে হরিণ নয়নী। আমার নয়ন যে এত টানা টানা আমি তো জানতাম না। মানুষ তখন দেখবেন যে তাদের চোখ হরিণের মতো নয় বলে সুরমা টেনে একটু লম্বা করে দিল, তবুও হরিণের মতো লাগে, ভালো কথা। হরিণ এতক্ষণ পরে তার শিংটা দেখতে পেল, শিং জোড়া দেখে তো সে মেনে গেল, আমার মুখটা তো সুন্দর, তার চাইতে সুন্দর শিং জোড়া, কি অপূর্ব গাছের মতো শাখা শাখা জুড়ে আছে। তারপরে সেই হরিণটা তার পায়ের দিকে লক্ষ্য করলো, দেখলো পাকটির মতো সরু। হরিণের মনটা খারাপ হয়ে, শিং দুটো কি ভালো, চোখ দুটো কি ভালো, গায়ের দাগগুলো কত সুন্দর, কিন্তু পা 4টা, এই জায়গাটাই ঠিক হলো না। আর ওদিকে জঙ্গলের বাঘ যেই গর্জন ছেড়েছে, হরিণ থাকে
গেল বটে, কিন্তু একটা জঙ্গলে লতা পাতা ঝুলেছিল, হরিণটার শিং দুটো জড়িয়ে গেল। ভক্তমন্ডলী মায়েরা বলো, যাকে ভালো বললো সেই শিং জোড়া, সেই জড়িয়ে গেল, আর বাঘের পেটে চলে গেল হরিণ। কে ছুটিয়ে আনলো? যার নিন্দা করেছে। এই নীতি গল্পে আছে, রূপের অহংকার করো না, রূপের পূজা করো না। রূপ বড় খতরনাক, এই তোমাকে জালে জড়িয়ে দেবে আর তোমার মৃত্যু অবশ্যম্ভাবী। ওই হরিণ লতা পাতায় শিং জোড়া দুটো যদি না থাকতো, ও বেঁচে যেত। তাই ভক্তমন্ডলী মায়েরা, কি করা, আমরা সকলে রূপের পূজারী। যেখানে রূপ, আমরা সেখানে ওই পিপিলিকার মতো পাখা গজিয়ে আগুনে পুড়ে মরে ডানা পুড়ে গিয়ে হাবুডুবু। বলো না আমার বলিতে তাহার মহারাজ চলুন এবার আমরা চলে যাই। হ্যাঁ, তা যুধিষ্ঠির মহারাজ বলে, ওই কলি ছাড়া পেয়ে কি যেন বলে গেল, বলে ও তুমি বুঝবে না, ভালো ভালো ঘরে চলো। এখন যুধিষ্ঠির মহারাজকে নিয়ে যাচ্ছে, রাস্তায় যেতে যেতে যুধিষ্ঠির মহারাজ বলে, কৃষ্ণ বড্ড রৌদ্র লেগেছে, বড্ড তাপ লাগছে, একটা গাছের ছায়ায় দাঁড়ালে হতো না? কৃষ্ণ বলে, রোদ লাগুক আর বৃষ্টি পড়ুক, পালিয়ে চলো, সেটাই ভালো, কারণ তুমি বুঝবে না, তুমি কলিকে ছেড়ে দিয়েছো, কি কাণ্ড করবে তার ঠিক নাই, তুমি বরং পালিয়ে চলো। যুধিষ্ঠির মহারাজ বলে, তোমারও ভয় আছে, আমি চলো ওই বট গাছের তলায় দাঁড়াই। ভগবান বলে, বাবলা গাছের তলায় দাঁড়াবো, সেও ভালো, বট গাছের তলায় দাঁড়িয়ে না। যুধিষ্ঠির মহারাজ বলে, ঠান্ডা সীতামা তাকে আশীর্বাদ দিয়েছে বট বৃক্ষকে, তার তলায় যে দাঁড়াবে তার হৃদয় শীতল হয়ে যাবে, চলো ওইখানে। এইবার বট গাছের তলায় দাঁড়ালো। যুধিষ্ঠির মহারাজ বলে, দেখো না কি শান্তি পেলাম, কি সুন্দর ঠান্ডা, কত ছায়া। হঠাৎ দেখা গেল বৃষ্টি নেমে গেছে। যুধিষ্ঠির মহারাজ বলে, কৃষ্ণ বৃষ্টি পড়ছে, চারিদিকে রোদ, অথচ বৃষ্টি কেন? ভগবান বলে, তোমাকে বলেছিলাম খেজুর গাছের তলায় দাঁড়াও, তুমি বট গাছের গোড়ায় দাঁড়ালে, এখন বৃষ্টি কোনো জায়গায় হয়নি, বট গাছের গোড়ায় বৃষ্টি হচ্ছে।
আর যুধিষ্ঠির মহারাজ এরকম মুছতে মুছতে খানিকটা বৃষ্টি মুখে ঢুকে গেছে। আর যেই মুখে ঢুকে গেছে যুধিষ্ঠির মহারাজ বলে, কৃষ্ণ, এতদিন আমি জানতাম যে সমুদ্রের জলকে বাষ্পায়িত করে সূর্যদেব আকাশে নিয়ে নেয়, তারপর তাকে ফিল্টার করে তাকে মিষ্টি করে, মিষ্টি জল বৃষ্টির দ্বারা পৃথিবীতে বর্ষণ করে, তাই লোকে চাষবাস করতে পারে। কিন্তু বৃষ্টি নোনা নোনা লাগছে। ভগবান বলে, বোধ হয় ফিল্টার করতে মনে ভালো না, এত ফিল্টার তো বলে, বৃষ্টির জল কখনো নোনা নোনা লাগে? বলে, আমি তো খেয়ে দেখলাম নোনা লাগে। কৃষ্ণ বলে, সব জায়গায় রোদ আছে, কোথাও বৃষ্টি নাই, শুধু বট গাছের তলায় বৃষ্টি হচ্ছে, কায়দা বুঝতে পারবে। যুধিষ্ঠির বলে, সরল মানুষ বাবু, আমি অত বুঝি, এই বট গাছের তলায় বৃষ্টি হচ্ছে, তা আবার নোনা বৃষ্টি। ভগবান কৃষ্ণ বলে, আপনার না হয় সরল ঠিক আছে, আপনি এতদিকে তাকাচ্ছেন, উপর দিকে একবার তাকান, বৃষ্টির উৎপত্তি কোথা থেকে, মানে কোনখান থেকে? সেই যন্ত্র তো এইখানে আছে। যুধিষ্ঠির মহারাজ সে তো অন্য কেউ না, বলি মহারাজের বাড়িতে যে বাঁধা ছিল তো সেই লোক। সে বট গাছের উপরে বসে প্রস্রাব করছে, লাগবে নি বৃষ্টি, সে তো প্রস্রাব করছে, স্বয়ং কৃষ্ণেরও মাথায় পড়ছে। ভগবান বাদ যাবে, সে তো বলে দিয়েছে, তুমি আমাকে ছেড়েছ, আমি তোমার গাড়ি যাব। বলি মহারাজ উপরে মগ ডালে বসে প্রস্রাব করছে, আর ভক্ত ভগবান ডুবে হাবুডুবু খাচ্ছে। যুধিষ্ঠির মহারাজ রেগে গিয়ে বলে, হ্যাঁ রে হতভাগা, তোর কাণ্ড জ্ঞান নেই, তোর ধর্ম নেই, ঠিকই আছে, কিন্তু তা বলে তুই ভগবানের গায়ে প্রস্রাব করবি? যে না হলে তুই ছাড়ি পেতিস না, তুই তার গায়ে, তার মাথায় প্রস্রাব করলি। নবান করে লাভ দিয়ে পড়ে গেল কলি। क्या बात, मेरे को पैजामा है क्या? मैं कौन है? मैं वही हूँ, मैं वही हूँ जिनका नाम हो रहा है कली। अरे धर्मराज যুধিষ্ঠির, আপনি কাকে কি বলছেন? আমার নাম কি ওনাকে জিজ্ঞাসা করে। আমি কার পুত্র কৃষ্ণ জানে। আপনি তো অনেক বললেন, উনি কিছু বলেন না কেন? ওনার মাথায় প্রস্রাব করলাম, কারণ উনি জানেন আমি কে। আপনি জানেন না, তাই এত ধর্মের কথা বলছে। আপনি পালন করুন, আপনার নাম ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ। ভগবান আপনাকে দিয়ে যুদ্ধ করালেন ধর্ম স্থাপনের জন্য, তাই স্কুলেও পড়ালে আপনার নাম শিক্ষকেরা নেই। ছেলে মেয়েকে শিক্ষা দিতে গেলে আপনার ধৈর্যের কথা সকলকে শিক্ষা দেয়। সত্যমেব জয়তে, যথা ধর্ম তথা জয়, এই বাণীগুলো আপনার। কারণ পৃথিবীতে আপনি ধৈর্য দিয়ে এই ধর্ম পালন করে সত্যকে রক্ষা করে পৃথিবীতে একটা দাগ রেখে। কিন্তু আমি অধর্মের পুত্র, আমি কালো কলি, আমি ধর্ম কোথায় পাবো? আমাকে সৃষ্টি করেছেন কলি রূপে। আমার কাজ হচ্ছে মানুষকে অধর্মে কেটে। আমি ধর্ম কোথা থেকে পাবো?
মানুষকে আমি তাই দেব। ভক্তমণ্ডলী মায়েরা, এই ঘটনার পরে কলিকাল শুরু হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ চলে গেলে 125 বৎসর লীলা। সেদিন থেকে কলিকাল শুরু হয়ে গেল। আর এই কলি আশ্রয় নিল কথা স্বর্ণকারের বাড়িতে। ভক্তমণ্ডলী মায়েরা, ভাগবত কথা আপনারা শুনেন, আপনারা জানেন, ঘরে ঘরে পড়ে। সেখানে কলিকালের রাজা পরীক্ষিত মহারাজ, অর্জুন পুত্র, তিনি বলেছিলেন, এই কলির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। কলিকে তিনি মারতে চেয়েছিলেন। কলি তাকে জায়গা চাইল, আমাকে মারবেন না, আমাকে জায়গা দেন, যেখানে থাকতে বলবেন আমি সেই। আপনারা জানেন এই কলি কোথায় থাকে? 5টা জায়গা। পরীক্ষিত মহারাজ বলে দিয়েছেন, আমি তোকে 5টা জায়গা দিলাম, তার বাইরে তুই থাকবি না। বলে বলুন কোন কোন জায়গা? তাস। তাস, যেখানে তাস সেখানে কলির বাস। আপনাদের এখানে তো ওদের তাস খেলা হয় না, কেউ খেলে না, হ্যাঁ? বলে তাস খেলে কত লোক ভিখারি হয়ে গেল। এই খেলা যারা খেলে, বাবা মা মারা গেলে খবর দিলেও বলবে এই দামটা শেষ হোক। এমন খেলা, এই তাস, পাশা, জুয়া, লটারি, এগুলি হচ্ছে ওরই ভাই। কত মানুষ দেউলে হয়ে গেল এই পাশা খেলতে গিয়ে। যুধিষ্ঠির মহারাজ সর্বহারা হয়ে গেল। তাই যেখানে তাস সেখানে কলির বাস, যেখানে পাশা সেখানে কলির বাসা, যেখানে সুরা সেখানে কলি আছে ভরা, যেখানে নারী সেখানে তো কলির বাড়ি। নারী মানে আমার মায়েরা না, অবৈধ না। অবৈধ মানে বিধি সম্মত ভগবানকে সাক্ষী রেখে, অগ্নিকে সাক্ষী রেখে যারা বিবাহ করলো, একে বলা হয় বৈধ, বিধি মেনে। আর বিবাহ করা পত্নী থাকে নরাধম পুরুষ, অপরের কাছে যায়, তাকে বলা হয় অবৈধ নারী। এই নারীর কাছে যে পুরুষেরা যায়, কলি তার কাছে। ঠিক নারীর ক্ষেত্রে তাই পতি সেবা না করে উপপতির ভজন করে, কলি সেখানেই সদাচার, ঈশ্বরের আচার, কৃষ্ণের সংসার। সদাচার, অনাচার, সেখানে অলক্ষীর বাস, কলির বাস। আরেকটা জায়গায় 4টা হয়ে গেল, তাস, পাশা, সুরা, নারী। আরেকটা, সেটা হলো হেম, ভারতীয় মুদ্রা, স্বর্ণ, সোনা, বৈভব, সম্পত্তি। এইটা যেখানে থাকবে, যার কাছে থাকবে, এই 4টা দোষ তার ভেতরে ঢুকবে। এই 4টা বস্তু দিয়ে একবারে ভিখারি বানাচ্ছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, বাস্তবতাটা আপনারাই মিলিয়ে নেবেন। কলি থাকলেন কার বাড়ি? স্বর্ণকারের বাড়ি। মায়েরাই বেশি সোনা ব্যবহার করে। এখন আর পুরুষের গলায় চেন দেখা যায়, পুরুষ ভালো, আবার এখানেও চেন করে যাদের বেশি সোনা থাকে। তবে সাবধান, আপনার লক্ষ্য রাখবেন, যদি সোনা বেশি কেউ পরে, তার স্টাইলটাই বদলে যায়। দেখবেন মাথায় কাপড় থাকবে না, গায়ে কাপড় থাকবে না, কেন হাতটা লোকে দেখুক, দেখলে
তাহলে স্টাইল যে নাচো বেশি করবে কলির হাতে উঠে যাবে, আপনাকে ভুল পথে টেনে নিয়ে কৃষ্ণ কানাইয়া কি কি হলো? ভজ দে আমার স্বর্ণকারের বাড়িতে থাকলে আর এদিকে স্বর্ণচূড়া নামে কলিঙ্গ রাজার কন্যা রাজকন্যা, তার বিবাহ হবে, ঘোষণা করা হলো স্বয়ম্বর সভা। তার ভেতর থেকে কন্যা মেয়ে বেছে মানে ছেলে বেছে নেবে, রাজপুত্রের গলায় মালা দেবে। স্বর্ণকারের বাড়িতে কলি তখন বলছে, এ ভাইয়া আরে তুমি কি, আমি বুড়ো হয়ে যাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ না একটা মেয়ে জোগাড় করতে পারো না? মানে ভক্তমন্ডলী মায়েরা কলি সবসময় একেবারে সুরা খেয়ে বিপদ হয়ে আছে, চোখ লাল হয়ে গেছে। আরেকটা আমার জন্য মেয়ে দেখো। স্বর্ণকার বলে, আমি খোঁজ পেয়েছি, সোনা দানার গহনার অর্ডার পেয়েছি, রাজকন্যা স্বয়ম্বর। বলে তাহলে তো তুমি আমায় একটু সাজিয়ে দিলে বিয়েটা আমার সঙ্গে। পৃথিবীতে এমন কোন যুবরাজ নেই যে আমার মায়ের সঙ্গে পেরে উঠবে, এমন ফার্স্ট ক্লাস যুবরাজ সেজে যাব, ও মালা আমার গলায় ছাড়া অন্য কারো গলায়। এইভাবে নিজেকে বর বেশে সাজতে লাগলো, আর ওদিকে মেয়ে বলে দিল, রাজকন্যা বলে দিল, জীবনে যদি কোনো সাধুকে আমি বর রূপে না পাই, মালা কিন্তু ঘুরে আমি চাই স্বামী ধার্মিক হবে, কারণ কলিকালে ধর্মপথে থাকতে গেলে মানে ধর্মপরায়ণ হতে হবে। বলো রাধা রানী কি? দেখেন আমি শেষটা বলে দিই, সেটা হলো এই শেষ হতে যাচ্ছে। এখানে অনেক মায়েরা আছে, আমার পূজনীয় মা, আমার প্রণম্য মা, দেখে মায়েরা আছে, মায়েরা প্রতিদিন রান্না করেন না? করেন তো, অনেক হয়তো রিটায়ার হয়ে গেছে হতে পারে, কিন্তু করেছেন সারা জীবন। তাহলে রান্না সারা জীবন করলেন, কিন্তু খেলো কে? আপনার রান্নাটা কোনোদিন কি মন্দিরে ঢুকেছে যেখানে ভগবানের ভোগ? যদি না হয়, আপনার অত্যন্ত অনুশোচনা হওয়া দরকার। রান্না করলেন সারা জীবন, কিন্তু আপনার রান্না ভগবানের সেবায় লাগলো, সেবা করলো, কিন্তু কোনোদিন আপনার হাতে সাধু সেবা পেল, তাহলে আপনার মানব জীবনের লাভ কি? তাই ভক্তমন্ডলী মায়েরা, মা পার্বতী
চেয়েছিল, কিন্তু মা পার্বতী বললেন না, যদি বৈষ্ণব স্বামী পাই তাহলে আমি যে রান্নাটা করব সেটা ভগবান বিষ্ণুর ভোগে রাখবো। আমি যে বাসনটা ধুইব সেটা বৈষ্ণবের উচ্ছিষ্ট হবে। যেখানে ঝাড়ু লাগাবো সেইটা সংসার নয়, সেটা মন্দির হবে। এই জন্য ভেবে করতে হবে, কারণ মানব জীবনটা তো আর স্থায়ী নয়, এ তো দুদিনের খেলা। এই দুদিনের খেলা, এই আজকাল পরশু, ভবলীলার সাঙ্গ। তাই সেটা এই খেলা না। একটা বিয়ে করলাম, দুটো বাচ্চা হয়ে গেল, বাস এই একটা গাড়ি চললাম, বাড়ি বানালাম, বাস না, এটা মানব জীবন নয়। এটা তো জীবজন্তুরাও করে, তাদেরও বাচ্চা আছে, তারাও বাসায় থাকে, তাদেরও মিলন হয়, তাদেরও আনন্দ হয়, আর মানুষেরও হয়। তাহলে পশুতে মানুষের তফাৎ পঞ্চপুরুষার্থ ধর্ম অর্থ কাম মোক্ষ, এটা হচ্ছে চতুর্বর্গ পথ। প্রেম হচ্ছে পঞ্চম পুরুষার্থ, যেটা মহাপ্রভু দিতেন এই হরিনামের মধ্য দিয়ে। সেইটা যদি না পেতে পারি তাহলে কি পেলাম? ভগবান হাত দিলেন, তার সেবা হলো না, তার ভক্তের সেবা হলো না। আপনাকে আর হাত দেবে, চারটা পা দেবে, হাত আর পাবেন না, কারণ আপনার হাত কাজের কাজ হলো। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা ভেবে পা বাড়াতে হবে। সংসারটা এমনি না, সঙ্গে সং হচ্ছে সংসার সাজা, আর সার হচ্ছে ওই সংসারের সার হচ্ছে গোবিন্দ। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলা, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলা, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলা, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলা। মিছে মায়ায় নিজের মায়ায় মগ্ন হয়ে বিকশম হইলা, মিছে মায়ায় মগ্ন হয়ে বিকশম হইলা, মিছে মায়ায় মগ্ন হয়ে বিকশম হইলা। বিরূপে পৃথিবীতে ভালোরূপে পৃথিবীতে পক্ষ বাসা করে, অনিরূপে আপনার একটু ভেবে দেখতে হবে, এখনো যে কটা দিন আছে কিছু করা যায়, জীবনটা বদল করা যায় কিনা ভাবতে হবে। এই জন্য প্রতিদিন হরিনাম একটু শুনতে হবে, গীতা ভাগবত পড়তে হবে, না করলে নর্দমায় পড়তে হবে। রূপে